আমি তোমাকে বলবো বেটি বলবো। বলে হ্যাঁ মা বলো বলো। বলে বেটে রে মা আমি কারণে এসেছি, আপনাকে বলবো না তো কাকে বলবো? কেন বেটি কিসের জন্য আমার বাড়িতে এসেছো? একটু আরজ খানা দাও মা। তাড়াতাড়ি করে বিবি আতিকা বললেন আরে আমি এই জন্য এসেছি বেটি, আমার একটা ভাতিজা আছে বেটি, 25 বছর বয়স। বাবারে আমি তাদের ব্যবসা বিজনেসের জন্য শুনলাম আপনি নাকি টাকা দাও, আপনার বাড়িতে নাকি টাকা পয়সা হেল্প করে, সেই জন্য আপনার কাছে এসেছি মা। যদি আপনি দেবেন তো আমার ভাতিজার সহযোগিতা হবে। আল্লাহ তোমার ভালো করবে মা, তাড়াতাড়ি করে যদি পারেন মা 25,000 টাকা আমার ভাতিজার জন্য ব্যবসায় দিবে। সুবহানাল্লাহ। পারবেন? পারবেন বেটি? দেন। বহু দূর এ বাবা একটু পরে শুনুন কি হচ্ছে। বহু দূর থেকে এসেছি মা, 25,000 টাকা ছেলেটার জন্য নিব মা। আমার ছেলের বাপও নেই মাও নেই কেউ নেই, বড় কষ্টের সঙ্গে এসেছি বেটি, পারলে দিবেন। মা দেখা বলতে 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 তো মা থেকে বলতে 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 ঝরঝর 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 করে কাঁদতে লাগলেন। ও মা এই বাবা কাঁদছেন কেন আপনি? কাঁদছি এই জন্য আজকে 4-5 দিন হয়ে গেল বাড়িতে চুলহা জ্বলে না। আমার নবী মুস্তাফার নিজের ফুফু, আমার নবীর আব্বার বোন খাদিজার কাছে এসে বলছে, দুঃখের কথা এসে শোনাচ্ছে, মারে একটু দেখিস মা আমার দিকে। আমার বাপের নাম হলো আব্দুল মুত্তালিব, আমি হলাম কুরাইশ খানদানের মধ্যে, আমার খানদান খুব বড় মা। এই খানদানের মেয়ে কোনোদিন কারো কাছে যায় না। শুনেছি নাকি তুমি খুব ভদ্র মহিলা, তাই তোমার কাছে এসেছি মা। 25,000 টাকা দাও, আমার ছেলেকে, ইয়াতিম ছেলেকে আমি দাঁড় করাবো, কিছু একটা করে দেব, কোনো একটা ব্যবসা করা দিব। আমার ছেলে, আমরা যদি মরে যাই আমার ভাতিজা একটু একটু করে ওই ব্যবসার সাহায্যে জীবন কেটে নেবে। বাবা ফুফু চাচার কর্তব্য যেটা সেটা তারা করছে, কিন্তু নবী তো কোনো কমি নাই, আল্লাহ তো কমি রাখেননি। বলুন সুবহানাল্লাহ। আমার নবী গরিবের পাট নিয়ে সারা জীবন কেটেছে, দৌলতের পাট নিয়ে না। মারে 4 দিন হয়ে গেল মা, বাড়িতে কোনো চুলহা টুলহা জ্বলেনি। আম্মা 25,000 টাকা দেবে বেটি? ও বিবি খাদিজা আপনার ভাতিজাকে টাকা দেব, আপনার ভাতিজাকে আমি পয়সা দেব, তবে একটা শর্ত। মারে কোনো শর্ত দিও না বেটি, আমার শর্ত নেওয়ার কোনো যোগ্য নাই, আমি কোনো শর্ত তোমার কবুল করতে পারবো না মা। কারণ শর্ত যদি দিবে এমন শর্ত দাও যাতে যেন তোমাকে আমি দিতে পারি। মা খদিজাতুল কুবরা বলছেন, মা গো শর্ত হলো এটাই, আপনার ভাতিজার বয়স কত? বলে 25 বছর, নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, দাদুর নাম হলো আব্দুল মুত্তালিব, খানদান কুরাইশ। বিবি খাদিজা বুঝে গেলেন সেটাই আমার স্বামী হবে, এটাই আমার স্বামী হবে। তাড়াতাড়ি করে বাবা
যেন মা আতেকাকে বললেন, বেটি আপনার ছেলেকে আপনার ভাতিজাকে আমি টাকা দেব, আমি মন ভরে টাকা দেব ব্যবসা করার জন্য, তবে শর্ত আছে গো, আপনার ভাতিজাকে আমি দুই নয়নে দেখব, তারপরে টাকা দেব। আপনার ভাতিজাকে আমি চোখে চোখে দেখব, আপনার ভাতিজা কাজ করতে পারবে কিনা, ব্যবসা চালাতে পারবে কিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার ভাতিজাকে না 25,000 আমি লাখ টাকাও দেব, কিন্তু একবার চোখে দেখব ছেলে আপনার কাজ করতে পারবে কি পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনার তো নিয়ত আলাদা, যে নবীকে দুই চোখে দেখব। আহা হা, ঠিক আছে বা বিবি আতেকা বললেন, যেটা নিয়াতে আসলাম পেলাম না। চোখের জল মুছতে 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 গেট থেকে বাইরে যাবে, আর হঠাৎ করে দুইটা মেয়ে বলছে, ও মা, আপনাকে ডাকছে। আমাকে ডাকছে? হ্যাঁ। কিছু বলছিলেন মা? তো মা গো, যখন চলে যাচ্ছেন মা, তো যেতে যেতে একটা তোহফা নিয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন চলে যাচ্ছে, আবার বাড়ি থেকে একটা আপনি তোফা দিয়ে যান মা। বিবি আতেকা বললেন, দাও বাবা, কি তোফা দেবে? যেটার জন্য আসলাম সেটা তো পেলাম না বাবা, কি তোফা দিবে তাড়াতাড়ি করে দাও। ভিতর গেলেন খতিজা, মা খতিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভিতরে গেলেন, বাক্স খুললেন, বাক্স খোলার পরে এবার যেন সুটকেস যেমন খুললেন বাবা, খোলার পরে এইবার যেন লাল পটলিতে একখানা যেন পটলি ছিল, পটলি খানা দিয়ে দিল। দেওয়ার পরে বলল, ও মা, এই পটলি খানা ডাইরেক্ট তোমার ভাতিজার কোলে দিয়ে দেবে। এই পটলি খানা, এই পটলি খানা আপনার ভাতিজার কোছাই রাখবে। শোনেন শোনেন, তো আতেকা বলছে যে হারে বেটি, পটলিতে কি আছে? তো বাবা, এই পটলি খুলবেন না, বাড়ি যান, আপনার ভাতিজার সামনে পটলি খুলবেন। তো মা আতেকা ভাবছে যে হয়তো সাতু গহম আছে। কি সাতু গহম আছে, আর কি দিবে? তো এগুলো কিছু দিয়েছে। মেয়ে মানুষ আস্তে 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 আবার ভাবছে যে কি করব, খুইলা দেখে নিব না, কি করবো খুইলা দেখে নিব না। আবার একটু আসছে, মা থেকে বলছে খুলে দেখবো না, কি করব, কি আছে? কিন্তু না, নিষেধ করেছে, দেখবো না, এটা অন্যায় হবে। একটু দূরে আসে, আবার ভাবছে খুলে দেখে নেবো না, কি করব, কিন্তু আবার ভাবছে না, খুলে দেখলে অন্যায় হবে। এই করে 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 মা আতেকা আবু তালিবের সামনে, আবু তালিব বলছে, কি ব্যাপার আতেকা, তোর মন কেন খারাপ বোন? বলে, ভাইয়া যেটা বলে পাঠিয়েছিলেন সেটা হলো না, সেটা হলো না। বলে, কেন? আমরা তো রং নাম্বারে চলে গেছি। আবু তালেব, ওই মেয়েটা বাস্তবে দাওলাতওয়ালা, মেয়েটা বাস্তবে পয়সাওয়ালি, বাস্তবে দাওলাতওয়ালি মেয়ে আছে, কিন্তু যেটা দিল শুনেছিলাম, যেটা ওর ভিতরে যেটা দিল ছিল, সেটা দিল তার মধ্যে নাই। মেয়েটা দিল ভালো না, কারণ আমার ভাতিজাকে দেখবে, আর দেখার পরে চয়েস হলে টাকা দেবে, আর যদি চয়েস না হয় তো টাকা দেবে না। ও দেখবে, চয়েস করবে, ভালো লাগলে দিবে না, দিবে না। এটা কোনো কথা হলো? কে বললো মেয়েটার দিল ভালো? আহা, কিন্তু কেন দেখতে চাইলো ওটা তোর মা থেকে বুঝলেন না। তো আবু তালিব বলছে, বোন রে, যখন ওয়াদা করেছিস দেখার জন্য, তো একটা কথা বলতো বোন, আমার ভাতিজাকে দেখতে খারাপ? আহা, আমার ভাতিজার বন্ধু পৃথিবীতে এমন কোন ছেলে
আমার মন বলছে যে আমার ভাতিজাকে দেখতে গেলে খাতিজা দাওলাত দিয়ে দিবি। জোরে 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 আমার মন বলছে আমার ভাতিজাকে নিয়ে গেলে সারা খাজানা খাতিজা লুটিয়ে দিবে। আমার ভাতিজার চাঁদের গায়ে দাগ আছে, আমার ভাতিজার কোনো গায়ে দাগ নেই। যাও যাও আমার ভাতিজাকে সাজাও, আমি নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নিয়ে যাচ্ছি। মোহাম্মদ, জি চাচা, চলো বাবু তোমাকে আমি নিয়ে যাব খতিজার কাছে। মা খতিজাতুল কুবরা তোমাকে দেখবে। আল্লাহর নবী তাজদারে মদিনার জন্য আবু তালিব, আবু তালিব ছিল জাহান্নামী, কালমা পড়েনি বলি জাহান্নামী, কিন্তু নবীকে খুব ভালোবাসতেন। একটা জিদের কারণে শুধু কালমাটা পড়লেন না, ওই জন্য আল্লাহ বেহতার জানে বাবা, কিন্তু নবীকে খুব ভালোবাসতেন। লাল রে মরে যাবো বেটা, আমার পরে তোকে দেখনেওয়ালার কেউ থাকবে না। চলো বাবা, আমি তোমার জন্য ব্যবস্থা করি, আমি জীবন থেকে মরতে চাই। আতেকা মোহাম্মদকে বের করো, চলো চলো। ঘোড়ার উপরে বসলেন। আহা, নবীর জুলফিওয়ালা চুল। নবীর যে চুল কেমন ছিল, এই যে এইভাবে সামনে উঠে ঘুংরু পাতা চুল, আর চুল যখন সামনে চলে আসতেন নবীর চেহারার সামনে, আর চুল যখন এমনি করে সরাইতেন তো চেহারা দেখে আকাশের চাঁদ লজ্জায় পড়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার পিছে বসে আছে, আবু তালিব লাগাম ধরে টানছে, খাটাম খুটুম করতে 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 ঘোড়া চলে যায়, যাবে খতিজার বাড়ি। আহা হা হা, চেহারা দেখে চাঁদ সরিয়ে যাচ্ছে। কি সুন্দর নবীর চেহারা, নুরানি চেহারা। হাদিস শরীফের মধ্যে আছে, সারা জগতের চেহারাকে একদিকে করো, সারা দুনিয়ার চেহারা একদিকে করো, সারা হুরের চেহারাকে একদিকে করো, আর নবীর একটা চুলের সমান চেহারা রেখে দাও, বেশি বেশি আমার নবীর চেহারা রওনা দিবে। বলুন সুবহানাল্লাহ। চলে যায়। কবি কি বলছেন, কে মেরে সরকার কা मेरे सरकार का दीवाना जिधर हो जाए, और मेरे सरकार का और जुल्फ को रुख से हटा। जुल्फ माने चूल और रुख माने चेहरा। কি বলছেন কবি দেখেন, কে जुल्फ को रुख से हटा दो तो कमर शर्माए, जुल्फ को जुल्फ को रुख से हटा दो तो कमर शर्माए, और मुस्कुरा दो तो अंधेरे में सहर हो जाए, मुस्कुरा दो मुस्कुरा दो तो अंधेरे में सहर हो जाए, मेरे सरकार का, मेरे सरकार का दीवाना जिधर हो जाए। चले जाए। যেতে 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 মা খদিজাতুল কুবরা ছাদের উপরে চেপে দেখছেন যে এটা আলামত আমার চাচা বলেছিল যে এমন ছেলের সাথে তোমার বিয়ে হবে যে ছেলেটার মাথার উপরে কালো করে মেঘের বাদল ছায়া থাকবে। তো নবীর মাথার উপরে আসছেন, তো নবীর মাথার উপরে কালো করে মেঘের বাদল যেন চলে আসছেন, বুঝে গেলেন এটাই আমার আদরের স্বামী হবে। বলুন সুবহানাল্লাহ। ও
মধ্যে চলে যাও, গেটে চলে যাও। গেটে চলে যাওয়া হলো, আদর করে পা হাতগুলো ধুইয়ে দাও। আমার নবী বলছেন তোমরা সবাই মিলে চলে যাও, কেউ আমার পা হাত ধুলায় না। আল্লাহ আল্লাহ, দয়ার নবী তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিন যেন ভিতরে গেলেন। বাবা ভিতরে যাওয়ার পরে আমার নবীকে দেখে মা খদিজার জন্য হুঁশ উড়ে গেল। আল্লাহ, এরকম চেহারা সারা পৃথিবীতে কারো দেখিনি। চক 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 করে চেহারা, চাঁদের চাইতে জোনাক। গোটা মক্কা নগর যে চেহারাতে জোনাক হয়ে যায়, গোটা মুলকের শাম যে চেহারাতে জোনাক হয়ে যায়। ও আবারে তাড়াতাড়ি করে এবার আবার নবীকে যেন মা খাদিজাতুল কুবরা দেখার পরে বান্দিরাকে বললেন খেজুর খেতে দাও। আমার নবী খেজুর খেলেন, খেজুর খেয়ে খেয়ে গুঠলি গুলোকে চালিয়ে দিচ্ছেন। মা খাদিজা গুঠলি গুলোকে সোনার আলমারির মধ্যে ভরে দিচ্ছে। তো দেখনে वाली বান্দিরা বলছে খতম আছে। মা খদিজা আমাদের মালিকা, আমাদের মালিক, আর বেরেন খতম আছে। এত কোনো পাগল গো, বলো তো ওই মোহাম্মদ খেজুর খাচ্ছে আর গুঠলি গুলোকে সোনার আলমারির ভিতরে ভরে রাখছে। তো গুঠলি কেন মানুষ তো খায়া ফেলে দেয়, এটা সোনার আলমারির মধ্যে পড়ছে। ই পাগল হয়ে গেছে, মোহাম্মদের প্রেমে পাগল হয়ে গেছে। আহা, তো একটা মেয়ে বুঝগারা ছিল। শোন, কোনদিন তো খদিজাকে দেখিনি যে গুঠলি সোনার ভিতরে রাখে আলমারির মধ্যে। আজকে জিজ্ঞেস করবো, চলো তো। আমার একাই সাহস করছে না, আমরা তো বান্দি, আমরা কাজের মেয়ে, তো চলো চলো। মালিকা একটা কথা বলতাম। কিরে কি বলবি বল বল। মালিকা আপনাকে দেখলাম যে মোহাম্মদের খাওয়া গুঠলি গুলো আপনি সোনার আলমারির ভিতরে রাখছেন, তো আপনি কি আসলে পাগল হয়ে গেছেন না কি বুঝতে পারি না। বলছে যে পাগল হয়েছি না চালাক হয়েছি, মোহাম্মদ যাওয়ার পর তোদেরকে বলবো। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।